আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এই মুহূর্তে আমি একটি ফোন নিয়ে আসছি। সেই ফোনটা হচ্ছে vivo y12। অ্যাকচুয়ালি ফোনটার প্রবলেমটা দেখেন, এই যে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, এলসিডিটা ভার্টিক্যাল নষ্ট হয়ে গেছে। এই ফোনটা একমাত্র ভার্টিক্যাল চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এটাকে আমাকে অবশ্যই ডিসপ্লে চেঞ্জ করা লাগবে। আই মিন এলসিডি চেঞ্জ করা লাগবে। তো আমি দেখে নিলাম, কারণ আমাকে এলসিডি চেঞ্জ করতে হবে, যেহেতু আমাকে ফোনটা সম্পূর্ণ খুলতে হবে। তো আমি ফোনটা খুলবো। আপনারা যারা আমার ভিডিও দেখে কাজ শিখতেছেন বা করতেছেন, আমি তাদেরকে বলবো, অনুরোধ করব, আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। প্রতিটা যন্ত্র অংশ কিভাবে আমি কাজ করি, কিভাবে অ্যাসেম্বলি করি, এটা খেয়াল করবেন। আর যেহেতু এটা সূক্ষ্ম কাজ, খুবই সতর্কতার সাথে কাজ করবেন। আমি এখানে অল্প মাত্রার, অর্থাৎ হট এয়ার গান দিয়ে খুবই অল্প মাত্রায় হিট দিচ্ছি। বেশি হিট দিলে কিন্তু এটা পুড়ে যাবে, গলে যাবে। তো এদিকে খেয়াল রাখবেন। আমি হিট দিয়ে এটা খুলে নিচ্ছি। এটা খোলার কোনো প্রয়োজন ছিল না, সাইড কভার খুলতে পারতাম। যেহেতু এটা খুলছি হচ্ছে, এটার আঠা ছিটে গেছে, এমনি আঠাটা নাই ঠিক মতো, এই জন্য এটা খুলে নিচ্ছি। এটা খুলে নতুন করে আঠা লাগাই দিব। আর এর টেম্পারও নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি এটা খুলবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন নতুন দেখছেন, আমি অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অল করে রাখবেন। আমার দেয়া সকল নতুন নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখতে পাবেন। সেই সাথে বিশেষ করে অনুরোধ করব যে আমার চ্যানেলটি অবশ্যই আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ প্রতিটা সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। এটা আমি বিশেষ করে অনুরোধ করব। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করছেন এবং আমার ভিডিওটা দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে ব্যাক পার্টটা খুলছি, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং মানে খুবই সতর্কতার সাথে কাজ করবেন, কারণ এর মধ্যে রেবন আছে। 1 নম্বর ফিঙ্গারপ্রিন্ট রেবনটা একটু খেয়াল করবেন যে এটা কিন্তু কেটে যেতে পারে। খুবই স্লাইডভাবে কাজ করবেন। আর একটা ফিঙ্গারপ্রিন্ট রেবন যদি কেটে যায়, তাহলে মার্কেটে প্রায় 700-800 টাকা দাম ভালো ফিঙ্গারপ্রিন্টের। এটা আপনার কিন্তু ডোনেশন দেওয়া লাগবে, সেদিকে খেয়াল রাখবেন। যদি আপনি সতর্কতার সাথে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার কোনো ডোনেশন লাগবে না। সম্মানিত ভিউয়ার্স, দেখেন, আমি ফিঙ্গারপ্রিন্ট রেবনটা আনপ্লাগিং করে নিলাম, অর্থাৎ এটাকে আউট করে নিলাম, সরিয়ে ফেলালাম। এখন আমি মাদারবোর্ডের যে নাটগুলো আছে, অর্থাৎ সেফটি বোর্ড দিয়ে আটকানো, আমি এটাকে যে খুলে নিলাম। এখন আমি এখান থেকে প্রতিটা রেবনকে আমি ডিসকানেক্ট করে দেব। এটা ব্যাটারি রেবন, এটা হচ্ছে ডিসপ্লে রেবন। এটা এই দেখেন, এই যে এটা ডিসপ্লে টাচ একই অ্যাটাচড তার রেবন। তো আমি এখন যেটা করব, ব্যাটারিটা স্লাইডভাবে ধরবেন সাইড দিয়ে, 1 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে 2 আঙ্গুল দিয়ে চাপ দেবেন, 1 আঙ্গুল দিয়ে আস্তে করে টান দেবেন। জোরে টান দিবেন না, তাহলে মাদারবোর্ড বেঁকায় যেতে পারে। এতে করে আপনার ডিসপ্লেটা ঠিকমতো বসবে না। দেখেন, সুন্দরভাবে খুলে গেছে। এখন আপনি আস্তে করে এই আঠাটা উঠায় ফেলেন। দেখেন, আপনি চাইলে আপনি নিজেও বাসাতে কাজ করতে পারবেন, নিজের মোবাইল নিজেও ঠিক করে নিতে পারবেন, যদি আপনার কাছে পর্যাপ্ত সরঞ্জাম থাকে, অর্থাৎ যন্ত্র অংশ থাকে, তাহলেও পারবেন। আর এছাড়া যারা প্রফেশনালভাবে কাজ শিখতেছেন আর যারা পারেন, তাদেরকে আমি বলছি যে আমার ভিডিওটা অবশ্য একেকজনের কাজ এক রকমেরই। তো আপনারা ভুলটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যারা না পারেন, তাদেরকে আমি বলবো যে আপনারা খুব সূক্ষ্মভাবে, সতর্কভাবে, দক্ষতার সঙ্গে কাজ করবেন। এই কারণ এটা খুবই সূক্ষ্ম যন্ত্র অংশ এবং খুবই ছোট একেবারে। সাবধানতার সাথে কাজ করবেন। দেখেন, ডিসপ্লেটা আমি কি করলাম, হট এয়ার গান দিয়ে হালকা সাইড দিয়ে হিট দিয়ে আমি ডিসপ্লেটার আঠা টেম্পার নষ্ট করে এই ডিসপ্লেটা খুলে ফেলালাম। তো এটা হচ্ছে vivo y12 ডিসপ্লে। এর পাশে অবশ্য পানিও গেছে, এই দেখেন, এই যে
সাইডে, ডিসপ্লে সাইডে দেখা যাচ্ছে। তো আমি এই যে নতুন এলসিডি নিচ্ছি, বর্তমানে এটা মার্কেটের সবথেকে ভালো। এটা এটার পরে ভালো নাই কোনো মার্কেটে, অর্থাৎ যারা পাইকারি বিক্রয়তা তারাই বলছে যে এটাই ভালো। তো আমি সেটাই নিয়ে নিছি। এটা নিয়ে আমি এটাই লাগাচ্ছি। দেখেন এটা এই যে ভিভো চলে আসছে। আমি আগেই টেস্টিং করে রাখিছিলাম যে এটা ঠিক আছে কিনা। কাজে আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি শর্টকাট করে ভিডিওটা আমি করে দিচ্ছি। সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। দেখেন আমি এটাকে এখন অ্যাসেম্বলি করব, কিভাবে এটা ফিটিং করব, লাগাবো। দেখেন আমি সাইডের যে আঠাগুলো ছিল, অর্থাৎ পূর্বে যে আঠাগুলো লাগানো ছিল ডিসপ্লেতে, সে আঠাগুলো আমি পরিবর্তন আগে উঠাই নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আপনিও টুইজার দিয়ে সুন্দরভাবে আঠাগুলো পরিষ্কার করে নেবেন। দেখেন এই যে আমি আঠাগুলো পরিষ্কার করে ফেলাম। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন, প্রত্যেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অল করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আঠা লাগাই দিলাম। এছাড়া আমি 2A টেপ, অর্থাৎ দুই পাশের যে টেপটা, দুই পাশে আঠা, সেই টেপ লাগাই নিলাম। এর ডিসপ্লেটা অনেক সুন্দর হবে, মানে টেকসই হবে এবং লংজিভিটি হবে। আমি এটা আজকে থেকে না, অনেক আগে থেকে এটা ব্যবহার করি। আমি এটাকে সুফল পেয়েছি। অবশ্যই এটা টেকনিশিয়ানরা লাগায় না, কারণ এটা যেমন সুফল তেমন কুফলও আছে। কিন্তু এটার সুফল পেয়েছি বিধায় আমি এই জন্য এটা লাগাই থাকি সবসময়। কারণ অনেক সময় ডিসপ্লেটা খুলে যায়, এটা হয় না। বর্তমান মার্কেটের আঠা তো ভালো না, তাই। দেখেন আমি এটা লাগাই দিচ্ছি। এই দেখেন এই লাগাই নিচ্ছি। এই সুন্দরভাবে লাগাই নিলাম। দেখেন আস্তে করে স্লাইড আমি সমান করে ডলা দিচ্ছি। এই কারণে হচ্ছে ডলা দিচ্ছি যে আমার ওই নিচের আঠাগুলো সুন্দরভাবে লেগে যাক। আমি সাইডের যে আঠাগুলো দেওয়া ছিল, আঠাগুলো মুছে দিচ্ছি। এখন মুছে না দিলে পরে আর মুছতে পারবেন না। পরে মুছলে ডিসপ্লে ফিটিংটা সুন্দর হবে না। দেখেন আমার রবার দিয়ে রবার দিয়ে লাগিয়ে রাখছি, কারণ আমার আঠাটা সুন্দরভাবে লেগে যাক। আমি এখন এলসিডির রিবনটা লাগাই দিলাম। এই দেখেন এলসিডির রিবন লাগাই দিলাম সুন্দর করে। ব্যাটারিটা ফিটিং দিব। ব্যাটারিটা ফিটিং দেওয়ার জন্য ব্যাটারি আঠা কিন্তু অনেকটাই উঠে গেছে, ব্যাটারি আঠা। তারপর আমি ব্যাটারিটা লাগাই দিলাম দেখেন সুন্দরভাবে, একটু আঠা দিয়ে দুই পাশ আর কি 2A টেপ দিয়ে। এই দেখেন এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেটা খুব সম্পূর্ণ করতে পারছি। এটা কিন্তু খুবই সতর্কতার সাথে কাজ করবেন। এলসিডি লাগানোর সময় সতর্কতা না থাকলে কিন্তু আপনার এলসিডিটা ভেঙে যাবে। সেজন্য আপনার ডোনেশন দেওয়া লাগবে। আপনি যে আপনাকে তো কাস্টমার দিবে না এটা। দেখেন এটা হয়ে গেছে। আমি আগেই চেক করে রেখেছিলাম, কাজেই আপনাদেরকে ভিডিও শর্ট করার জন্য আমি দেখাই দিলাম। আমি এখন এই ফিঙ্গারপ্রিন্টের রিবন লাগিয়ে এটা লক করে দিলাম। দেখেন আমি এই যে পাশে লক করে দিয়েছি। এই যে এখন আঠা লাগাবো সাইডে। আঠা লাগাই এটা লাগাই দিব। আঠা লাগাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই আমি আপনাদের সাথে ছিলাম। আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন। এটাই আমি আপনাদের কাছে আশা আকাঙ্ক্ষা করছি এবং সেই সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন, এই দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। এখানে আমি এই যে দুই সাইডে টেপ লাগিয়ে দিলাম। দুই সাইডে টেপ লাগানো হয়ে গেছে। ব্যাক পার্টটা লাগিয়ে দেব। দেখেন এই যে এখন ব্যাক পার্টটা লাগানো হবে। এই ব্যাক পার্টটা সুন্দর করে লাগাই দিচ্ছি। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা লাগানোর পরে অবশ্যই টেপিং করে রাখবেন। টেপিং করে রাখলে এটা ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।